মেলাঘর হাসপাতালে ডক্টর রজত গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আজ তিনি নিজেই তার প্রতিক্রিয়া জানালেন। দেখুন বিস্তারিত। মূলত একটা বেবি মারা গেছে, এইরকম একটা সংবাদ পাইছিলাম। বিষয়টা যদি একটু কোন। অ্যাকচুয়ালি একটা পেশেন্ট যেটা 8 মাসে এখন আইওডি হইল, পেশেন্ট পার্টি তো হইচই করতেছে, বাট এটা কোনো হইচইয়ের আমি কারণ দেখতেছি না। কারণ পেশেন্টের রেগুলার চেক আপ কোনো নাই। পেশেন্টের প্রথম থেকে যে সোনোগ্রাফি টেপি করা হয়েছিল হসপিটালে, আইসি হসপিটাল 9 তারিখে আমি বসি দেখাইছে, এমন না যে রেগুলার চেক আপ করাইছে। এখন রেগুলার চেক আপের কোনো কিছু কাগজপত্র নাই, প্লাস কোনো সোনোগ্রাফি যেটি করা হয়েছিল মানে পরিশ্রম করতে এটিও নাই। হঠাৎ করে হয়তো বাচ্চা লড়াচড়া পায় না, মানে মারা গেছে আর কি। কিন্তু তারা চাইতেছে, তারা মেইন দাবি এটা সিজার করতাম। এটা সম্ভব না। 8 মাসে বাচ্চার পেটের মধ্যে মারা গেলে আমরা সিজার করি না। আমরা প্রথম ওষুধ দিয়ে দেখি ব্যথা বাড়েনি, ডেলিভারি যদি না হয় 2 দিন বা 3 দিন পরে আমরা সিজারের দিকে যাই, এটা হলো পরে। বাট তারা এই দাবিটা তো আমি এখন দিয়ে করতে পারতাম না সিজার। না, 8 মাসে আমি কেন সিজার করবো? আমাদের দিকে আবার ব্লাডও নাই, ব্লাডের ব্যবস্থা নাই। বাট তারা নিজের থেকে যদি দাবি করে যে সিজার, তো সম্ভব না। রেগুলার কোনো চেক আপই নেই পেশেন্টের। মূলত মানুষ 1 মাস মাসে মাসে চেক আপ করে প্রেগনেন্সি করতে পারে না, টিকাইতে পারে না। তারা 1 মাস এলে 2 মাসে না, 2 মাস এলে 3 মাসে না, এমন করে বেবিটা মারা যাওয়ার পেছনে মূলত কারণটা কী থাকতে পারে আপনার একটা? অনেক কারণ থাকে। অনেক সময় কি হয়, তাদের চেক আপ কি ঠিকভাবে ছিল? রেগুলার চেক আপ ছিল না, মাসে মাসে চেক আপ ছিল না, মাসে মাসে যে স্ক্যান করার কথা ছিল ওইগুলোও হয়নি। মানে এখন তারা চাইছে সিজার করতাম। 8 মাসে আমি তো সিজার এখন করতাম না। এখন